অরণির বাবা-মা ছিলেন কোটিপতি। তার বাবার দীর্ঘদিনের শখ ছিল একটি কন্যা সন্তান হবে, কিন্তু একের পর এক ৩টি ছেলে সন্তান হওয়ার পর তিনি প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। বড় ৩ ভাই পড়াশোনা বা বাবার ব্যবসায় একদমই মনোযোগী ছিলেন না। তারা সারাদিন গান বাজনা নিয়ে পড়ে থাকত। চতুর্থবার যখন অরণির মা অন্তঃসত্ত্বা হলেন, বাবা তাকে শহরের কোলাহল থেকে দূরে পারিবারিক দ্বীপে পাঠিয়ে দিলেন। তার চোখ দুটো ছিল সমুদ্রের মতো নীল। তার জন্মের সময় জানালা দিয়ে একটি নীল রঙের পাখি ঘরে উড়ে এসেছিল, তাই বাবা-মা শখ করে তার নাম রাখলেন অরণি, পাখির মতো। অরণি খুব দ্রুত সব শিখতে পারত। বাবা তাকে নিয়ে গর্ব করে বলতেন, আমার মেয়েটা ওর ভাইদের মতো না, ও খুব বুদ্ধিমতী হবে। অরণি ছোটবেলা থেকেই এনসাইক্লোপিডিয়া এবং পাখিদের সম্পর্কে জানতে ভালোবাসত। একদিন সে বাবাকে আবদার করল, বাবা, আমি কি একটা ছোট টিয়া পাখি পালতে পারি? বাবা ভালোবেসে ওকে একটা টিয়া পাখি কিনে দিলেন, যার নাম রাখা হলো রিও। একদিন রিওকে খাঁচা থেকে বের করার পর অরণি ভুল করে ঘরের দরজা খোলা রেখে দেয়। রিও সারা বাড়িতে উড়তে শুরু করলো। অরণি যখন ওকে খুঁজতে ভাইদের ঘরে যায়, বড় ভাই আকাশ রেগে চিৎকার করে বলে, তোর এই ছাইপাশ পাখি এখান থেকে নিয়ে যা, বুদ্ধ কোথাকার। অরণি উল্টো উত্তর দেয়, বুদ্ধ তো তোমরা, আমি শুধু আমার পাখি খুঁজছি। আকাশ আর মেজ ভাই সাগর তখন ড্রাম আর গিটার নিয়ে প্র্যাকটিস করছিল। তারা চিৎকার করে বলল, আমরা এখানে কাল জয়ী গান তৈরি করছি, তুই সব নষ্ট করে দিচ্ছিস। ভাইদের প্রতি মায়া অনুভব করে অরণি একদিন তাদের অগোচরে ড্রাম বাজানো শিখতে শুরু করে। অরণির জন্মদিনের অনুষ্ঠানে যখন ভাইয়েরা গান পরিবেশন করছিল, অরণি চুপচাপ ড্রামের সিটে বসে অসামান্য পারফরম্যান্স দেখায়। সবাই মুগ্ধ হলেও ভাইয়েরা ভীষণ রেগে যায়। সাগর রাগে চিৎকার করে বলে, তুই সব নষ্ট করে দিলি, তুই একটা ছোট্ট বাচ্চা হয়ে আমাদের অপমান করলি, এর বদলা আমি নেবই। সেই রাতে অরণি তার পাখির খাঁচা ভাঙা অবস্থায় পায়। আকাশ পাশ থেকে বিদ্রূপ করে বলে, তোর মতো দেখনদারি মেয়েকে শিক্ষা দেওয়ার দরকার ছিল। বাবা রেগে গিয়ে ভাইদের পকেট মানি বন্ধ করে দেন, কিন্তু মা সব সময় ভাইদের পক্ষ নিতেন। মা বাবাকে বলতেন, তুমি অরণিকে বেশি মাথায় তুলছো, ও কিন্তু বকে যাবে। একদিন রাতে পানি খেতে নিচে নেমে অরণি জানালার বাইরে এক অদ্ভুত নারীকে দেখে। সেই নারীটি বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করছিল। সে অরণিকে দেখে পাগলের মতো চিৎকার করতে থাকে। বাবা এসে সিকিউরিটি গার্ডদের বললেন, একে তাড়িয়ে দাও আর পুলিশে খবর দাও। অরণি জিজ্ঞেস করল, বাবা, ওই মহিলা কে ছিল? বাবা গম্ভীর হয়ে বললেন, কেউই না মা, ওটা একটা পাগল। অরণির বয়স যখন 10, বাবা তাকে ব্যবসায়িক হিসেবে ভুল ধরিয়ে দিতে দেখে অবাক হয়ে যান। বাবা তার ছেলেদের বললেন, তোমরা ওর থেকে কিছু শেখো, তোমরা বয়সে বড় কিন্তু তোমাদের মাথায় কিছুই নেই। মা প্রতিবাদ করে বললেন, আমার ছেলেরা শিল্পী, ওরা ব্যবসার জন্য জন্মায়নি, তুমি ওদের সুযোগ দাও। বাবার আমন্ত্রণে একজন মিউজিক প্রডিউসার বাড়িতে এলেন, কিন্তু অরণির পাখি রিও সেই প্রডিউসারের ওপর গিয়ে পড়লে
তিনি অ্যালার্জির কারণে রেগে বাড়ি ছেড়ে চলে যান। ভাইয়েরা আবার অরণিকে দোষারোপ করে বলতে লাগলো, তুই আমাদের ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছিস। অরণির বয়স যখন 16, সে বাবাকে একটি শহরের মাঝে বিশাল গ্রিন হাউস তৈরির প্রস্তাব দেয়। বাবা খুশি হয়ে তাতে অর্থায়ন করতে রাজি হন। মা আবার বাধা দিয়ে বললেন, অরণি মাত্র 16 বছরের মেয়ে, ও টাকাগুলো নষ্ট করবে, বরং ওই টাকা ছেলেদের ব্যান্ডে খরচ করো। একদিন সেই দ্বীপে অরণি তার মায়ের একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে লেখা ছিল মা তার অনাগত সন্তানকে কতটা ভালোবাসেন। অরণি অবাক হলো, কারণ মা তো তাকে কোনোদিনও ভালোবাসেননি। সে যখন মাকে ডায়েরিটা ফেরত দিতে গেল, মা প্রচণ্ড রেগে গিয়ে কাজের মেয়েকে বললেন, এই অভিশপ্ত ডায়েরিটা আজই পুড়িয়ে ফেলো। এরপর একের পর এক অরণির ক্ষতি হতে শুরু করে। কেউ একজন তার সাধের গ্রিন হাউস ভেঙে তছনছ করে দেয়। পুলিশ এসে তাকে জানায় যে গ্রিন হাউস থেকে রত্ন পাচার হচ্ছে, যা আসলে কেউ সেখানে লুকিয়ে রেখেছিল। এই সব কিছুর মাঝে অরণি বারবার সেই পাগল মহিলাকে আশপাশের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখে। গ্রিন হাউস উদ্বোধনের দিন অরণির ফোনে একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে, আমি তোমার পরিবারের আসল রহস্য জানি, 1 ঘন্টার মধ্যে এই ঠিকানায় আসো। অরণি কৌতূহলী হয়ে সেখানে গেলে তাকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়। সেখানে একটি রেকর্ড প্লেয়ারে কেউ অট্টহাসি দিয়ে বলতে থাকে, তোকে কেউ চায় না, এমনকি তোর বাবা মাও না। অরণি কোনো মতে ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যখন গ্রিন হাউসে পৌঁছালো, দেখলো উদ্বোধনী অনুষ্ঠান প্রায় শেষ। তার জামা কাপড় ছেঁড়া এবং নোংরা দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। বাবা লজ্জিত হয়ে তাকে বাড়ি নিয়ে এলেন। কয়েকদিন পর বাবা সবাইকে ডেকে বললেন, অরণি হবে আমার ব্যবসার একমাত্র উত্তরাধিকারী। ভাইয়েরা আর চুপ থাকতে পারল না। আকাশ চিৎকার করে বলল, আমরাই ওই গ্রিন হাউস ভেঙেছি, আমরাই তোকে ওই ঘরে আটকে রেখেছিলাম, তুই আমাদের সব কেড়ে নিয়েছিস। বাবা বললেন, তোদের এই আচরণই প্রমাণ করে দেয় যে অরণি উত্তরাধিকারী হওয়ার যোগ্য। অরণি কাঁদতে কাঁদতে মাকে জিজ্ঞেস করল, মা, কেন তুমি আমাকে এত ঘৃণা করো? কেন তুমি আমাকে একটুও ভালোবাসো না? মা তখন রেগে গিয়ে বললেন, অনেক হয়েছে, আজ তোকে আসল সত্যিটা দেখাবো। মা অরণিকে গাড়িতে করে সেই পাগল মহিলার বাড়িতে নিয়ে গেলেন। অরণি দেখল সেই মহিলার চোখ দুটো একদম তার মতো, সমুদ্রের মতো নীল। মা চিৎকার করে বললেন, তোর বাবা একটা মেয়ে চেয়েছিলেন, কিন্তু আমি আর সন্তান নিতে চাইনি, তাই তিনি এই মহিলাটাকে স্যারোগেট মা হিসেবে ভাড়া করেছিলেন, যিনি এখন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই নীল নয়না নারী তোর জন্মদাত্রী মা। ডায়েরিটা ছিল ওর। ও তোকে ছাড়তে চায়নি বলে তোর বাবা ওকে পুলিশ দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। ওই শোকেই ও পাগল হয়ে গিয়েছে। আমি কেন তোকে ভালোবাসবো বলতো? তুই তো আমার সন্তানই না। এই কঠিন সত্য অরণিকে ভেঙে দিলেও সে নিজেকে সামলে নেয়। সে তার জন্মদাত্রী মাকে নিজের কাছে নিয়ে আসে এবং গ্রিন হাউসে তার থাকার ব্যবস্থা করে। অরণির গ্রিন হাউস শহরের সবথেকে জনপ্রিয় জায়গা হয়ে ওঠে। অন্যদিকে তার ভাই 3 জন অসৎ পথে চলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে জেলে যায়। অরণি তার পালক মা বাবাকে ক্ষমা করে দিলেও নিজের আসল শেকড় খুঁজে পেয়ে
সে এখন অনেক বেশি শান্তিতে আছে। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত তুলে ধরবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।